नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। टीएमसी नेता की दबंगई, स्कूल में कार्यवाहक प्रधान शिक्षिका को दी धमकी। सोशल मीडिया पर वायरल हुआ वीडियो। मालदा जिले के हबीबपुर ब्लॉक के बुलबुलचंडी आरएन राय विद्यानिकेतन बालिका विद्यालय में तृणमूल श्रमिक नेता एवं विद्यालय प्रबंधन समिति के अध्यक्ष सुबोध राय की दबंगई का मामला सामने आया है। आरोप है कि वे विद्यालय में जाकर कार्यवाहक प्रधान शिक्षिका झुम्पा मजूमदार को ऊंची आवाज में फटकार लगाते हुए उनकी योग्यता पर सवाल उठाते हैं और उंगली मटकाकर अपमानजनक टिप्पणी करते हैं। इस घटना का सीसीटीवी फुटेज सोशल मीडिया पर वायरल होते ही जिले के शिक्षा महकमे में हड़कंप मच गया। फुटेज में साफ दिखाई दे रहा है कि एक शिक्षिका रोते हुए चिल्ला रही है और प्रबंधन समिति के अध्यक्ष कार्यवाहक प्रधान शिक्षिका पर उंगली उठाकर टिप्पणी कर रहे हैं। हालांकि हमारे चैनल ने इस वीडियो की सत्यता की पुष्टि नहीं की है। जिला शिक्षा विभाग ने मामले का संज्ञान लिया है। हबीबपुर ब्लॉक अपर विद्यालय निरीक्षक प्रांतोष साहा ने कहा, हमने घटना की जानकारी ली है। जल्द ही विद्यालय की सभी सदस्यों को लेकर बैठक कर समाधान किया जाएगा। बताया जा रहा है कि विवाद की शुरुआत हुई थी जब विद्यालय की एक शिक्षिका को छुट्टी नहीं दी गई। उसी शिकायत को लेकर अगले दिन विद्यालय में पहुंचे सुबोध राय ने प्रधान शिक्षिका से बहस करते हुए कई तरह की टिप्पणी की। घटना के बाद से ही प्रधान शिक्षिका और अन्य शिक्षिकाओं के बीच असुरक्षा और भय का माहौल व्याप्त है। वहीं सुबोध राय का कहना है कि उन्होंने किसी के साथ दुर्व्यवहार नहीं किया। इस पूरे मामले ने अब राजनीतिक तूल पकड़ लिया है। আমি জুয়েল মুর্মু এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি। আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আরএন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আরএন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন। তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই। আজকে যেখানে আরএন রায় গার্ল হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন, আর এই রকম মহিলা শিক্ষিকাকে এইরকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে। তৃণমূল নেতা কখন কি করে দিবে, চোখ রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই। এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে হুমকি দিতে পারেন না। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, আবার শেষ করতে চাইছেন। তিনি কি ভাগ চাইতে গেছেন? তিনি কি করতে গেছেন? তাকে হুমকি দিচ্ছেন? তিনি কি মার্ডার করতে চাইছেন? তিনি কি মারতে চাইছেন? আপনারা তো দেখেছেন খবরের সংবাদ মাধ্যম, যখন আপনারা ঘটনাটাকে যদি শুনেছেন, দেখেছেন ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজ দেখেছেন, তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের হয়েছে। আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না, কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি এটা আমি আর বলতে পারবো না। কারণ আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়া। আজকে আমি স্কুলে এসেছি, আমার শরীর খুব খারাপ, স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি। এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে, তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত, আমিও তেমন শঙ্কিত। এবং এমনকি আমার বাচ্চাগুলো, ক্লাসের বাচ্চারা, তারাও খুব শঙ্কিত যে এটা কীরকম টাইপের হচ্ছে, এই দিদিমণি চলে গেলে তাকে কীরকম হবে। হ্যাঁ, এরকম। আর আমি সত্যি বলছি, হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলা কার্যক্রম, কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে, বুলবুলচন্ডী আরএন রায় গার্লস স্কুলে। এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাঁধুনি আছে, যারা খায়, তারা সবাই জানে। দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায়, কোনো রকমের কারচুপি নাই। আমাদের যে কমিটি, সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল নিয়ে পড়েছে। কেন জানেন?
সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করার কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে, হ্যাঁ, এবং মিড ডে মিল ওনারাই চালাবেন, এ করবেন, এসব বলেন। আমি নিয়ে নিন, আপনি যদি মিড ডে মিল চালাতে চান তো নিয়ে নিন, আমি কোনো আপত্তি নেই। মিড ডে মিল থেকে কি আছে, বাচ্চারা উনি প্রথমে আপনাকে মিড ডে মিল বাচ্চারা খায় না, চাল চুরি হয়, এই চুরি হয়, মিড ডে মিল থেকে এইসব হয়, এইসব কথা কিন্তু বিশ্বাস করতে এরকম কোনো উনি চাইছিলেন বলে আরো ভালো চলবে, আরো ভালো হবে, মেয়েরা ভালো করে খাবে, এরকমই কথা বলে। আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি মিড ডে মিল চালান, কিন্তু উনি দেননি। সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের এই যে কমিটিটা হয়েছে, কমিটিতে উনি 31শে জানুয়ারি উনি চার্জ নিয়েছেন, তারপরে 90 দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয়। আমরা স্টাফ কাউন্সিল বসে টিয়ার সিলেকশন করেছি, সেই টিয়ারদের উনি মানেন না এবং সেই রেজুলেশন উনি মানছেন না। আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন, সেই রেজুলেশনটাতে আবার তুলতে হবে, তুলে আমাকে পাঠাতে হবে ডিআর কাছে, উনি কিন্তু সেটা মানতে চাইছেন না উনি। অতএব এই কমিটি আদৌ বৈধ কিনা আমার একটা সন্দেহ আছে। বৈধতা থাকে না, কারণ টিআর না থাকলে কোনো কাজ করা যায় না, কোনো ডিসিশন নেওয়া যায় না। এই হচ্ছে উনি অর্ধেক জিনিস জানেন না। আর যে মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল, সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের, 2 মাস সিসিএল নিয়েছে সে, আমি দিয়েছি। এখন আমার দিদিমণিদের এই যে ভাইরাল জ্বর হচ্ছে, দিদিমণিদের বাচ্চারা খুব অসুস্থ, কারোর বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু, এই জন্যে আমি বললাম কি তুমি কিছুদিন বাদে না, সেটা সে শুনলো, তার এখনই সিসিএল দরকার আছে। এটা নিয়ে সে আমাকে বলেছিল যে আমি কিন্তু এটা প্রেসিডেন্টকে জানাবো। আমি জানি প্রেসিডেন্ট আসবে। আমার স্কুলের অডিট পুজো গরমের ছুটির আগে অডিট এসছে, আমি বললাম যে অডিট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পর আমি অডিটটা করাবো। হ্যাঁ বলে হ্যাঁ, আমার ক্লার্করা অফিসিয়ালরা সাংঘাতিক খেটে খুঁটে অডিট একদম তৈরি করে ফেলি। আমরা অডিটার চলে এসেছিল বাংলায়, আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন, কারণ উনি তো টাকা নেবেন, তো সেটা তো আমি দিতে পারবো না। 6 বার আমি ফোন করেছি, কোনো উনি এই রিপ্লাই করেননি। এমনকি আমি যখন লোক পাঠালাম যে ওনাকে বলুন যে একটু देखते रहिए द हिंद 24 न्यूज।